ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব আইদার অফ, নেইদার অফ, আইদার বা নেইদারের ব্যবহার। চাকরি পরীক্ষায় এই আইদার অফ বা নেইদার অফ বা আইদার অর বা নেইদার অর প্রায় দেয় এবং এখান থেকে কিন্তু আমরা প্রশ্ন পাই এবং মাঝে মাঝে আমরা গুলিয়ে ফেলি কখন কোন নিয়মটা কিভাবে মনে রাখবো। তো আমরা আজকে কিছু সহজ পদ্ধতির মাধ্যমে, কিছু সহজ ট্রিক্সের মাধ্যমে এই নিয়মগুলো মনে রাখার চেষ্টা করব। তো প্রথমে আমরা এইদার অফ বা নেদার অফ যেটা বললাম, প্রথমে এটার ব্যবহার দেখে নিই। মনে রাখবে বাক্যে যখন দুটি বা টু বা দুই এমন কথা উল্লেখ আছে বা সেখানে দুইয়ের বেশি কোনো সংখ্যা উল্লেখ নেই, মেনশন করা আছে দুই কথা উল্লেখ আছে, সেক্ষেত্রে এইদার অফ বা নেদার অফ বাক্যে বসে। এইদার অফ হচ্ছে হ্যাঁ বোধক বাক্য, নেদার হচ্ছে না বোধক বাক্য। এইদার অফ এবং নেদার অফ যখন বাক্যে বসে তখন এদের পর যে ভাবটা বসে সে ভাবটা সবসময় সিঙ্গুলার হবে। এইদার অফ বা নেইদার অফের সাথে কিন্তু এইদার ডট ডট অর বা নেইদার নর কোনো সম্পর্ক নেই, দুটো আলাদা চ্যাপ্টার বা দুটো আলাদা টপিক। এইদার অফ বা নেইদার হচ্ছে একটা প্রোনাউনের ভাগ এবং এইদার অর বা নেইদার নর হচ্ছে একটা কনজাংশনের ভাগ। আমরা যখন পড়বো তখন এই ডিফারেন্সটা কিন্তু মনে রাখার চেষ্টা করব। এইদার অফ যখন পড়বো তখন সেখানে টি ডাব্লিউ এই কথাটা উল্লেখ থাকবে, যদি সেখানে 3, 4, 5 এমন কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে কিন্তু এইদার অফ বসবে না। এইদার অফের পরিবর্তে সেক্ষেত্রে ওয়ান অফ বসবে বা এনি অফ বসবে। এবং যদি সেখানে 2 এর বেশি সংখ্যা উল্লেখ থাকে তাহলে সেখানে আমরা ওয়ান অফ বা এনি অফ এর ব্যবহার করব। সেই ওয়ান অফ বা এনি অফ এর জন্য কিন্তু ভাবটা তখন হয়ে যাবে প্লুরাল বা বহু বচন। যদি আমরা বলি যে এইদার অফ 2 বয়েজ হ্যাজ কাম, এটা কিন্তু সঠিক, কারণ এইদার অফ এর পরে 2 কথা উল্লেখ আছে, তাই কিন্তু এখানে ভাবটা কিন্তু হ্যাজ হয়েছে, অর্থাৎ এই যে হ্যাজ ভাবটা বয়েজকে দেখে হয়নি, এইদার অফকে দেখে হয়েছে। সিমিলারলি যদি আমরা বলি নেদার অফ 2 গার্লস ইজ কামিং, এটাও সঠিক। কেন? নেদার অফকে দেখে কিন্তু ইজ বসেছে। আমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে। এবার এইদার অফ বা নেদার অফ যখন বাক্যে বসে সেক্ষেত্রে আর একটা যে নিয়ম বললাম যে 2 এর বেশি সংখ্যা যদি উল্লেখ থাকে তাহলে এইদার অফ এর পরিবর্তে ওয়ান অফ বা এনি অফ বসবে। যেমন এইদার অফ 3 বয়েজ হ্যাজ কাম, এই বাক্যটা কিন্তু ভুল, যেহেতু এখানে 3 কথা উল্লেখ আছে 2 এর বেশি, তাই এখানে কি করতে হবে, এখানে আমাদের ব্যবহার করতে হবে এইদার অফ 3 বয়েজ এর পরিবর্তে আমরা লিখব এনি অফ বা ওয়ান অফ 3 বয়েজ হ্যাভ কাম। হ্যাভ বসাবো প্লুরাল এবং এইদার অফের পরিবর্তে আমরা বসাবো হচ্ছে এনি অফ বা ওয়ান অফ। সিমিলারলি নেইদার অফ 3 গার্লস হ্যাজ কাম বা ইজ কামিং এর যাওয়ায় আমরা বসাবো নান অফ, কি বসাবো, নান অফ 3 গার্লস হ্যাভ কাম বা আর কামিং। আশা করি তোমরা এই দুটো সেকশন বুঝতে পেরেছো। এবার আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে এইদার অফ বা নেইদার অফ এর পরিবর্তে যখন এনি অফ বা নান অফ বসাচ্ছি এছাড়া আর কি নিয়ম আছে। এই নিয়মটাও খুব ইম্পর্টেন্ট। এইদার অফ যখন বাক্যে বসবে ভার্ব তো সিঙ্গুলার হবেই, এরপরে হিজ বা হার বসবে। এই প্রোনাউনটা আমাদেরকে মনে রাখতে হবে, হিজ বা হার। এখানে কিন্তু কখনো দেয়ার বসবে না। নেইদার অফের ক্ষেত্রেও সেম নিয়ম হবে, অর্থাৎ সেখানে কিন্তু আমরা কখনোই হিজ বা হারের ব্যবহার ছাড়া অন্য কোনো দেয়ার বা কিছু অন্য কোনো প্লুরাল কোনো কিছু ব্যবহার করব না। কিন্তু যদি একবার এনি অফ বসে এইদার অফ এর পরিবর্তে বা নেইদার অফ এর পরিবর্তে নান অফ বসে সেক্ষেত্রে কিন্তু আমরা প্লুরাল প্রোনাউনটা ব্যবহার করব বাক্যের শেষের দিকে। তখন কিন্তু হিজ বা হার থাকলে হবে না, দেয়ারে ব্যবহার করতে হবে। আমি তোমাদেরকে দুটো সেকশন বোঝালাম, একটা হচ্ছে ভার্বের সেকশন, একটা হচ্ছে প্রোনাউনের সেকশন। ভার্বের সেকশনটা আমাকে মনে রাখতে হবে এইদার অফ বা নেইদার অফ এর ক্ষেত্রে, এনি অফ বা নান অফ এর ক্ষেত্রে। সিমিলারলি প্রোনাউন সেকশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু আর কোনো তেমন রুলস আসে না এবং এটাকে যদি আমরা ঠিক করতে পারি আমাদের কিন্তু উত্তরটা হবে। যদি এই দুটো সেকশন ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা ভাব কি করব, মানে আমাদের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নে কিন্তু নো এরর হবে। তো নো এরর কেন হয়, কিভাবে হয়, এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা আর একটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে আইদার অর বা নাইদার অর যখন বাক্যে থাকবে তখন কি করতে হবে। যখন আইদার অর বা নাইদার অর যখন বাক্যে থাকবে তখন কিন্তু আমরা এইদার অফ এর নিয়মটা কিন্তু ফলো করব না, আমরা ফলো করব অর বা নরের পরে যে থাকবে, অর বা নরের পরে যে সাবজেক্ট থাকবে, যদি সেটা যদি সিঙ্গুলার হয় তাকে দেখে সিঙ্গুলার ভাব বসবে, যদি সে প্লুরাল হয়
তাকে দেখে কিন্তু প্লুরাল ভার্ব বসবে। অর্থাৎ এখানে কিন্তু আইদার বা নেইদারে কোনো ব্যাপার নেই, এখানে অর বা নরের যে ব্যাপারটা হবে তাকে দেখেই কিন্তু ভার্বটা সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা কি মনে রাখবো, এখানে কিন্তু এইদার বা নেইদারে কোনো বিষয় নেই, এইবার নেইদারের পরিবর্তে অর বা নর বলে যে থাকবে তাকে দেখেই কিন্তু তারপরে যে সাবজেক্ট থাকবে তাকে দেখে কিন্তু ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। যদি একটা আমরা এক্সাম্পল দেখি, এইদার হি অর মাই ফ্রেন্ডস ইজ কামিং না আর কামিং, এটা কিন্তু আমরা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করব। যেহেতু এখানে অর আছে, অরের পরে কি লেখা আছে, মাই ফ্রেন্ডস, এখানে কিন্তু ফ্রেন্ডসটা প্লুরাল, এই ফ্রেন্ডসকে দেখে কিন্তু এখানে ইজ হবে না, এখানে কিন্তু আর হবে। সিমিলারলি যদি বলি নেইদার শি নর আই, এবার কিন্তু নরের পরে আই বসে আছে, আইকে দেখে কিন্তু ভার্বটা বসবে অ্যাম হবে বা হ্যাভ হবে বা ওয়াজ হবে, এইভাবে কিন্তু চেঞ্জটা হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এইদার অফ এবং নেইদার অফ এর সাথে এইদার অর বা নেইদার নরের মিল নেই, এখানে দুটো ভিন্ন নিয়ম। এটা কিন্তু আমাদের চাকরি পরীক্ষায় খুব দেয়, আমরা নিয়মটা কিন্তু ভালো করে বাড়িতে প্র্যাকটিস করব। আশা করি এই ধরনের প্রশ্ন থেকে তোমরা কিন্তু যথারীতি ভালো অ্যান্সার করতে পারবে। তো এই ধরনের গ্রামার শেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কেমন বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।